নমস্কার, বিশ্বাস প্রোডাকশন হাজির হয়েছে একটা পুরাতন দিনের রেসিপি নিয়ে। যদি সেটা সত্যিকারেরই পুরাতন দিনে, এই যে এই চিংড়ি মাছের মুইঠা, যদিও হয় চিতল মাছের মুইঠা, কিন্তু আমি বানাবো আজকে চিংড়ি মাছের মুইঠায়। এই যে চিংড়ি মাছগুলোকে আমি নিয়েছি, এবার নিয়ে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে এর কালো অংশগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটু মসুর ডাল ভেজানো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, চিনি নিয়েছি। এবার এইগুলো আমি নিয়ে আর সব একসাথে পেস্ট করে নেব। এই যে আমি সমস্ত মিক্সি বলতে সব নিয়ে নিলাম, যাতে একটু যাতে জল না থাকে সেটা আমি সব আগে থেকে ঝাড়িয়ে রেখেছিলাম। এবার নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নেব, নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করব। পেস্টটা করে নিলাম চিংড়ি মাছের। আর বাইন্ডিংয়ের জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এই যে গরম জল ফুটে উঠেছে, এবার আমি এটাকে একে একে দিয়ে দেবো এরকম করে। সমগ্র বলে রাখা মুইঠার আকারে আমি দিয়ে দিলাম। মুইঠাগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি গরম জলে। এটা আমি 4 থেকে 5 মিনিট আমি এটা সেদ্ধ করে নেব। আমি একই সঙ্গে আমি আরেকটা পেস্ট বানাবো টমেটো আর পেঁয়াজের। আদা রসুন আমার যেহেতু বাটা আছে, আমি গ্রেভির জন্য এটা পেস্ট করে নেব। তারপর ফিরে আসছি 4-5 মিনিট বাদে। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার এগুলো মুইঠাগুলো তুলে নেব, কারণ বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি এগুলোকে তুলে নিচ্ছি। রাবারের মতন শক্ত হয়ে যাবে, তাই জন্য 4 থেকে 5 মিনিট ফুটন্ত গরম জলে থেকে তুলে নিতে হবে। হয়ে গেছে আমার সমস্ত তোলা। এবার গ্যাসটাকে আমি অফ করে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। আলুগুলো, এই যে আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম। এবার সর্ষের তেল দেবো আর একটু দিয়ে আমি সর্ষের তেল দিলাম। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি মুইঠাগুলো ভেজে নেব। এইভাবে আমি সমগ্র মুইঠাগুলো হালকাভাবে ভেজে নেব। এইবার তাহলে ভাজা হোক, তারপর আবার আসছি। সমগ্র চিংড়ি মাছের এই যে মুইঠাগুলো আমি ভেজে নিলাম। ভেজে আমি এই যে থালায় রেখেছি। এবার আমি গ্রেভি রেডি করব। গ্রেভিটা রেডি করার জন্যে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্যে। এবার দেবো আমি পেঁয়াজ আর টমেটো করে রাখা যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম।
দিয়ে এটাও আমি একসাথে আদা রসুন একসাথে আমি এটাও কষিয়ে নেব। তারপর আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো চিনি দিয়ে এগুলোকে আমি আবার নাড়িয়ে নেব। নিয়ে এই যে মশলা ধোয়ার যে জলটা সেটা দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে একটু একটু করে দেবো মশলা ধোয়ার জলটা। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে আর একটু আমি জল দেবো। গ্রেভিটা যে যেমন খাবে সেইভাবেই করবে। গ্রেভিটা একটু দিতে হবে জল, কারণ এখানে তো এই মুইঠাগুলো আছে, জল টানবে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এইটা সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর হোক, তারপর আমরা আবার আসছি। ঢাকাটা খুলে নেবো আলুগুলো চেক করার জন্য। আলুগুলো আমি ভেজেই নিয়েছিলাম, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছের মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো দিয়ে দিলাম। এইটার ভেতরে এবার এই রসটা ঢুকে যাক 5 মিনিট, তারপর আসছি। এবার লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার চাপা দিয়ে দিলাম। এবার টেবিলে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে দুপুরের বিশেষ মেনু চিংড়ি মাছের মুইঠা। যদিও এটা চিতল মাছের মুইঠা হয়, আমি চেষ্টা করলাম চিংড়ি মাছ দিয়ে। যদি আমার এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আবার পরের ব্লগে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।